যে ঈমানের দুইটা অংশ রয়েছে। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু নিসফান, নিসফুন সবরুন ওয়া নিসফুন শুকুরুন। যে ঈমানের একটা অংশ হলো সবর, আর একটা অংশ হলো শুকুর। শুকুর গুজার বান্দা আল্লাহর জান্নাতে যাবে, ধৈর্যশীল বান্দা জান্নাতে যাবে। এই দুইটা গুণ অর্জন করা অত্যন্ত জরুরি। যে আমি যখন যে হালতে থাকি, যে অবস্থায় থাকি, সেই অবস্থায় আমি আমার রবের কৃতজ্ঞতা আদায় করব, শুকরিয়া আদায় করব। যে কেমন আছেন, আলহামদুলিল্লাহ। যে আল্লাহ যখন যেই হালতে রাখেন এটাই আমার জন্য উত্তম হাল। যে কখন কোন হালতে বান্দাকে রাখলে ভালো হবে এটা আল্লাহ ভালো জানেন। যখন আল্লাহ যে অবস্থায় রাখেন সেই অবস্থায় বান্দা বলবে আলহামদুলিল্লাহ। যদি কোনো বান্দা অন্তর থেকে একবার বলে আলহামদুলিল্লাহ, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যায়। যদি কোনো মুমিন বান্দা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে, তাহলে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেন। কোনো বান্দা যদি 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আর ওই বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ ওই বান্দার গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ নিষ্পাপ বানিয়ে দিবেন। যে সর্বহালতে আমরা আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়ব। আর কিছু লোক আছে এরকম, কেমন আছে, ভালো না, ভালো না। আল্লাহর নিয়ামত রাজিতে আল্লাহ তাআলা সবসময় ডুবায় রাখছেন। কিছু নিয়ামত তো যেগুলো আমরা চোখে দেখি, জাহিরি নিয়ামত আল্লাহ তাআলা দান করছেন। আর কিছু নিয়ামত হলো বাতিনি নিয়ামত, যে নিয়ামতগুলো 24 ঘন্টায় রব্বে কারিম আল্লাহ আমাদেরকে বেষ্টন করে রেখেছেন, কিন্তু সেগুলো আমরা দেখি না। এজন্য সর্বহালতে আমরা আলহামদুলিল্লাহ বলব। হাদিসে পাকে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আফযলুদ দুআই আলহামদুলিল্লাহ, সর্ব উত্তম দোয়া হইল আলহামদুলিল্লাহ। সর্ব উত্তম দোয়া কোনটি? আলহামদুলিল্লাহ। বান্দা যখন যে হালতে থাকবে সেই হালতেই পড়বে আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত আমাদেরকে দান করছেন, নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহ বান্দাকে নিয়ামত বাড়াইয়া দেন। বিপদ যায় না, মুসিবত যায় না, ব্যবসায় উন্নতি হয় না, চাকরি হয় না, কত অভিযোগ। আমাদের চাওয়াটা হলো মানুষের কাছে, আর অভিযোগ হলো আল্লাহর কাছে। আমাদের যত চাওয়া পাওয়া এগুলো কার কাছে বলেন? মানুষের কাছে আমরা চাই, কিন্তু অভিযোগটা কার কাছে করি? আল্লাহর কাছে। আল্লাহর ব্যাপারে অভিযোগ না। যে আল্লাহ তাআলা মুমিন বান্দার প্রতিটা দোয়া কবুল করেন, প্রতিটা দোয়া কবুল করেন। প্রত্যেকটা চাওয়া আল্লাহ তাআলা হয়তো দুনিয়াতে দিবেন অথবা পরকালে দিবেন। যে মুমিন বান্দা যত দোয়া করে আল্লাহ সব দোয়া কবুল করেন। কিছু দোয়ার ফলাফল আল্লাহ দুনিয়াতে দেয়া দেন, আর কিছু আখিরাতে দিবেন। এগুলো আল্লাহ তাআলা আখিরাতে দেওয়ার জন্য রেখে দেন। যে বান্দার জন্য দুনিয়াতে দিলে বেশি কল্যাণকর নাকি আখিরাতে দিলে বেশি কল্যাণকর হবে, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। তে মুহতারাম হাজিরিন, সর্বহালতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। সুস্থতা এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। সুস্থতা কি? সুস্থতা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, অসুস্থতাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এখন বলবেন হুজুর, সুস্থতা আল্লাহর নিয়ামত, অসুস্থতা আবার আল্লাহর নিয়ামত কেমনে হয়?
যে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে, তারপরে সে হেদায়েতের নূর পেয়ে গেছে, বাকি জিন্দেগি তার গাফলতিতে কাটছে, উদাসীনতায় কাটছে, কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার পর আল্লাহ তাকে হেদায়েত দিয়েছে, বাকি জিন্দেগিটা ওই অসুস্থতার হালতে ইবাদতে কাটানোর সুযোগ হয়েছে। তো ওই অসুস্থতাটাই তার জন্য নিয়ামত স্বরূপ ছিল। আল্লাহ তাআলা বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি তোমরা আমার নিয়ামতকে গণনা করো তাহলে আমার নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অসংখ্য নিয়ামত দান করছেন, যেই নিয়ামতগুলো গণনা করে শেষ করা যাবে না। বৃষ্টির ফোঁটা যদি গণনা করা যায়, তারপরেও আল্লাহর রহম আর করম বান্দার প্রতি যে নিয়ামত আল্লাহ তাআলা বর্ষণ করেছেন, এই নিয়ামতগুলো গণনা করে শেষ করা যাবে না। আটলান্টিক মহাসাগরের কুল কিনারা আছে, কিন্তু মহান আল্লাহর দয়া মায়ার রহমের কুল কিনারা নাই। 24টা ঘন্টা আল্লাহ পাক তার রহমের কুলে বান্দাকে লালন পালন করেন। 24টা ঘন্টায় আল্লাহ পাকের রহমের বাড়ি বান্দার উপরে বর্ষণ হইতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমার নিয়ামত সমূহকে গণনা করো, লা তুহসুহা, তাহলে আমি রবের নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না। এই জন্য বেশি বেশি জবানে মুমিন বান্দা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিব, আর যদি আমি রবের নিয়ামতের না শুকরিয়া করো, তাহলে আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নিব। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দা আমার পাকড়াও বড়ই কঠিন। এই জন্য আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা, শুকুর গুজার বান্দা আল্লাহর জান্নাতে যাবে, সবরওয়ালা বান্দা আল্লাহর জান্নাতে যাবে। বান্দা নিয়ামত পাইবে তো আল্লাহ শুকরিয়া আদায় করবে, বিপদে মুসিবতে বান্দা ধৈর্য ধারণ করবে। বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করা। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। আল্লাহর নবী বলেন, দুইটা নিয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষ গাফেল। একটা হলো সুস্থতার নিয়ামত, আর একটা হলো অবসর সময়। সুস্থ অবস্থায় আল্লাহর ইবাদত বেশি করা যায়, আর অবসর সময়টা আল্লাহ পাকের ইবাদতে কাটানো। সময় পাইলেই কোরআন তেলাওয়াত করবে, সময় পাইলে নফল ইবাদতে বান্দা লিপ্ত হয়ে যাবে, সময় পাইলে আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে যাবে। কিন্তু আমাদের সময় কি জিকিরে কাটে, নামাজে কাটে, তেলাওয়াতে কাটে? না না না, অধিকাংশ মানুষের সময় কাটে মোবাইলের পিছনে। জীবনের এই মূল্যবান সময়টা মানুষকে গাফলতির মাধ্যমে নষ্ট করে ফেলতেছে। এই সময়ের জন্য বান্দা কত আফসোস করবে। সুস্থ অবস্থায় যদি আমি আমার রবকে দুইটা সেজদা বেশি দিতাম, যদি আমি আমার রবকে যদি 100 বার বেশি জপতাম, আমার রবের নাম যদি জবানে আনয়ন করতাম,
তাহলে আজকে আমার মর্যাদা মর্তবা আল্লাহর কাছে আরো বেশি বেড়ে যেত। সেদিন বান্দা আফসোস করতে থাকবে যেদিন এই আমলের ফলাফল আর নতিজা দেখবে। সেদিন আফসোস করতে হবে যে সময় কোন কাজে ব্যয় করলাম। যখন আমরা ঘুম থেকে জাগ্রত হই তখন আমরা রবের প্রশংসা করব, আল্লাহ পাকের প্রশংসা দিয়ে শুরু করব। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে মৃত্যুর পর পুনরায় জীবিত করলেন, আর আমরা সেই রবের কাছেই ফিরে যাব। আমরা কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে ফিরে যাব। আরে এই যে আজকে রাত্রি গেল, আল্লাহর কত বান্দা ঘুমাইছে, এটা জিন্দেগির শেষ ঘুম হয়ে গেছে। এই ঘুম থেকে আর জাগ্রত হয় নাই। এমন আপনার আমার জন্য একটা দিন অথবা রাত আসবে যেই ঘুম থেকে আপনি আমি আর জাগ্রত হব না। এই জন্য ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর প্রশংসা করা। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়াটা মুখস্থ আছে তো? ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়া মানে ঘুম থেকে ওঠার পর আমার রবের প্রশংসা করলাম। আমার মালিক আমাকে জীবিত করলেন, আমার মালিক আমাকে জাগ্রত করলেন। ওই মালিকের কাছে একদিন আমি ফিরে যাব, রুজু হয়ে যাব। এই মালিকের প্রশংসা সর্বহালতে সর্ব অবস্থায় করব। খাবার খাওয়ার পরে আমরা আল্লাহ পাকের প্রশংসা করব। আমাদের রিজিকের ব্যবস্থা কে করেন? সমস্ত মাখলুকের রিজিকের ব্যবস্থা কে করেন? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন জমিনে এরকম কোনো বিচরণশীল প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন না। যত প্রাণী আছে সমস্ত মাখলুকের রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন করেন। খানা খাওয়ার পরে আমরাও দোয়া করব, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে আহার করাইলেন, যিনি আমাদেরকে পান করাইলেন। ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন, যিনি আমাদেরকে মুসলমান বানাইলেন। এই নিয়ামতের শুকর আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে আপনি আপনার রবের নিয়ামত সমূহ বর্ণনা করুন। আমরা আমাদের রবের নিয়ামতগুলো গণনা করে যেরকম ভাবে শেষ করতে পারবো না, আমাদের রবের নিয়ামতগুলো অস্বীকার করার মতন কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? কোন নিয়ামতটাকে অস্বীকার করবেন? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবী বিশ্ব পয়গম্বর রাত ভর ইবাদত করেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ফুলে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ তাআলা আপনার পিছলি জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছেন, আগের গুনাহ পরের গুনাহ সব মাফ করে দিয়েছেন, আপনার কোনো গুনাহ নাই। তারপরে আপনি কেন রাতভর এত নামাজ কেন পড়েন? এই যে আপনার পা মোবারক ফুলে গেছে, আল্লাহর নবী বিশ্ব পয়গম্বর জবাবে বললেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের কৃতজ্ঞ বান্দা হব না? মহান রব আমাকে তার কদমে সেজদা করার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন। ও আয়েশা, এই জন্য আমি রাতভর নামাজ পড়ি, কোরআনুল কারীম তেলাওয়াত করে আমি মজা পাই, আমার রবের সাথে কথোপকথন করে আমি মজা পাই। কোরআনুল কারীমের তেলাওয়াত করা মানে হইল আল্লাহর সাথে কথা বলা। तुमसा कोई हमदम कोई दम सज नहीं है, बाती तो है हर दम मगर आवाज नहीं है। কেউ যদি নীরবে আল্লাহর সাথে কথা বলতে চায় তাহলে আল্লাহর কালাম তেলাওয়াত করবে, আল্লাহর সাথে কথা বলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য রাতের আধারে কোরআনুল কারীম তেলাওয়াত করার মজাই আলাদা। আপনি একনিষ্ঠভাবে বসে ওযু করে আপনি 2 রাকাত নামাজ পড়ে দেখুন কিরকম মজা। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর জিকিরে মশগুল হয়ে যান, আল্লাহর নাম জবানে মুহাব্বতের সাথে জবানে উচ্চারণ করুন, দেখুন কিরকম মজা। আল্লাহর নাম বেশি বেশি জবানে আনয়ন করা। এই যে আল্লাহ নিয়ামত দান করছেন, এই নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা এত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, আমার এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করছো? সেদিন আমরা কি জবাব দিব? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলেন সেদিন বান্দাকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ও বান্দা, বলো তোমার এই পা 2টা আমি আল্লাহর দেওয়া, তোমার হাত 2টা আমি আল্লাহর দেওয়া, তোমার কান 2টা আমি আল্লাহর দেওয়া, তোমার চক্ষু 2টা আমি আল্লাহর দেওয়া, তোমার নাসিকা আমি আল্লাহর দেওয়া, তোমার ঠোঁট 2টা আমি আল্লাহর দেওয়া, তোমার জিহ্বাটা আমি আল্লাহর দেওয়া, তোমার আকলটা আমি আল্লাহর দেওয়া। বলো বান্দা, এই নিয়ামতগুলো তুমি কোন কাজে ব্যয় করছো? সেদিন মহান আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা এই যে নিয়ামত দিলেন, এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন, বান্দা আমার নিয়ামতগুলোকে কোন কাজে ব্যয় করলা? মুসলমান ভাইরা রে আমার, আমরা যখন দুনিয়াতে আগমন করেছি, প্রত্যেকটা শিশু দুনিয়াতে আগমন করার পর শুধু কান্নার আওয়াজ দিতে থাকে, কান্না করতে থাকে, কিন্তু এই কান্না দ্বারা সে কি বোঝায় কেউ বুঝে না। এই ছোট্ট বাচ্চাটার ঠান্ডা লেগেছে তখনও ক্রন্দন করতে থাকে, গরম লেগেছে তখনও এই ছোট্ট বাচ্চা ক্রন্দন করে, ক্ষুধা লেগেছে তখনও ক্রন্দন করে, পিপাসা লেগেছে তখনও ক্রন্দন করতে থাকে, মশা কামড় দিয়েছে তখনও এই বাচ্চাটা ক্রন্দন করে, আবার কেউ তাকে ধমক দিয়েছে তখনও ক্রন্দন করতে থাকে, কিন্তু স্পষ্টভাবে সে কোনো কিছুই বলতে পারে না, সে শুধু কান্না করতে থাকে। আল্লামাহুল বায়ান, আল্লাহ বলেন আমি বয়ান শিক্ষা দিছি। এই যে আমি কথা বলতেছি এটা বয়ান, এটা কি? আমরা সবাই বয়ান করি, সবাই কথা বলি, এই কথা আমাদেরকে কে শিক্ষা দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে একটা বাক্য শিক্ষা দিলাম, কান্না। তোমার এই কান্নার ভাষা কেউ বুঝে না, কিন্তু একজন বুঝে। তিনি কে? তিনি বুঝেন, তিনি হলেন মা। মা এই কান্নার ভাষা বুঝেন।
মা বুঝেন যে আমার সন্তানের ক্ষুধা লেগেছে, আমার সন্তানকে খাওয়াইতে হবে, আমার সন্তানের পিপাসা লেগেছে, আমার সন্তানকে দুধ পান করাইতে হবে, আমার সন্তানের ঠান্ডা লেগেছে, আমার সন্তানের গরম লেগেছে। মা সব কিছুই বুঝেন। মার দিলের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বোঝার মতন আল্লাহ যোগ্যতা দিয়ে দিয়েছেন। যিনি ছোট্ট বাচ্চাকে একটা বাক্যের মাধ্যমে সব কিছু বোঝানোর যোগ্যতা আল্লাহ দিলেন, আবার মাকে এটা উপলব্ধি করার জন্য বোঝার যোগ্যতাও আল্লাহ দিলেন, তিনি হলেন রব। এই জন্য আল্লাহ বলেন, বান্দা আমার প্রশংসা করবে, আমি মালিকের তারিফ করবে। প্রশংসা কার হবে? আল্লাহ পাকের প্রশংসা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদের জন্য এই জমিনটাকে বিছানা স্বরূপ বানাই নাই? আমি আল্লাহ তোমাদের জন্য জমিনটাকে বিছানা স্বরূপ বানাইলাম, আসমানকে আমি আল্লাহ ছাদ স্বরূপ বানাইলাম, পাহাড়কে আমি পেরেক স্বরূপ বানাইলাম, চন্দ্র সূর্যকে আমি আল্লাহ প্রদীপ স্বরূপ বানাইলাম। तू मुझे आसमां दिया है, तू मुझे रास्ता दिया, तू मुझे आसमां दिया है, तू मुझे रास्ता दिया, नियामतों से भर दिया है, सबसे बेहतर कर दिया, मेरे सर से पाँव तक तेरे सनात सब दिया, बोलने को लब दिया है, देखने को आँख दिया। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত আল্লাহ দান করলেন। মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আল্লাহ বান্দাকে নিয়ামত দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলেন, আমি কি দেখার জন্য তোমাকে দুইটা চক্ষু দেই নাই? ওয়ালিসানাও ওয়াশাফাতাইন। আল্লাহ বলেন, আমি আল্লাহ কি তোমাকে কথা বলার জন্য একটা জিহ্বা, দুইটা ঠোঁট দেই নাই? এই নিয়ামত আমাদেরকে কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ মানুষকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে মানুষ, তোমার কারীম রব সম্পর্কে তোমাকে কোন বস্তু গাফিল করলো? তোমার কারীম রব সম্পর্কে তোমাকে কোন বস্তু উদাসীন করলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে বেশি সুন্দর গঠন দিয়ে আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহ পাক মানুষকে সৃষ্টির সেরা বানাইলেন। মানুষের আকৃতিকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি মানুষের অবয়ব সবচেয়ে বেশি সুন্দর করে বানাইলাম। সবচেয়ে সুন্দর করে কে বানাইলেন? আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইলেন। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব দান করলেন, শ্রেষ্ঠ নবী দান করলেন, শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন। যে নিয়ামতগুলো নিয়ে যদি আমরা চিন্তা করি, গবেষণা করি, তাহলে আমাদের ঈমানকে আল্লাহ বাড়িয়ে দিবেন। আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আমাদের জন্য আসমান বানাইলেন, জমিন বানাইলেন। হাদিসে কুদসিতে এসেছে,
আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরা। বান্দা, তোমাদের জন্য সমস্ত মাখলুকাত তোমাদের জন্য বানানো হইল, তোমাদের খাদেম স্বরূপ বানানো হইল, আর তোমাদেরকে বানানো হয়েছে আমি আল্লাহর ইবাদতের জন্য। আমাদেরকে আল্লাহ কি জন্য বানাইলেন? শুধুমাত্র তার ইবাদতের জন্য। তাহলে আসমান আপনার আমার খাদেম, চন্দ্র রাজি এগুলো আপনার আমার খাদেম, পাহাড় পর্বত এগুলো আপনার আমার খাদেম, এই জমিন আপনার আমার জন্য খাদেম, বৃক্ষরাজি এগুলো আপনার আমার জন্য খাদেম। সমস্ত মাখলুককে আল্লাহ পাক মানুষের খাদেম বানিয়ে দিলেন, আর মানুষকে আল্লাহ পাক সৃষ্টির সেরা বানিয়ে দিলেন। মানুষ হইল সৃষ্টির সেরা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম আল্লাহ আমাদেরকে দান করলেন, নি'মাতুল ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ ধর্ম দান করলেন। পৃথিবীতে অনেক ধর্ম আছে, অনেক ভ্রান্ত ধর্ম আছে, কিন্তু আল্লাহ তাআলা তার মনোনীত ধর্ম, পছন্দের ধর্ম ইসলাম নামক ধর্ম আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। ইসলামের অনুসারী আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের অনুকরণ করবে, কশ্চিনকালেও সে মুক্তি পাবে না, আর পরকালে সে হবে ক্ষতিগ্রস্ত। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দের ধর্ম হলো ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্মের উপরে সন্তুষ্ট। আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, আজ আমি তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। আজকে আমি আল্লাহ আমার নিয়ামত সমূহকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর ইসলাম ধর্মের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানাইলেন। আমাদের ধর্মের নাম হলো ইসলাম, আর আমরা হলাম মুসলমান। আমরা কি? আর মুসলিম জাতির পিতার নাম কি? এখনো ভয় আছে? অনেকে যে অনেকরে আবার পিতা বানিয়ে ফেলছে। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমানদের ধর্মের জাতির পিতার নাম কি? জবান খুলে বলুন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের জাতির পিতা, আর তোমাদের নামকরণ করেছেন তিনি মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম নামক ধর্ম দিয়েছেন। আল্লাহ তাআলা শুধু ইসলাম নামক ধর্ম আল্লাহ তাআলা দেন নাই, আল্লাহ তাআলা আমাদেরকে আকল নামক মহা নিয়ামত দান করছেন। সুস্থ বিবেক আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। যাদের বিবেকটা সুস্থ, তারা একমাত্র আল্লাহর ইবাদত করে, তারা রবের ইবাদত করে,
গাছ রব হইতে পারে না, পাথর রব হইতে পারে না, মূর্তি উপাস্য হইতে পারে না। তারা একমাত্র কার উপাসনা করে বলেন? সৃষ্টিকর্তা যিনি, তার উপাসনা করে, তার ইবাদত করে। মক্কার কাফেররা এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ, তুমি যে রবের ইবাদত করো, বলো তোমার রব কিসের তৈরি? তোমার রব কি স্বর্ণের তৈরি, নাকি রূপার তৈরি, নাকি পিতলের তৈরি, নাকি লোহার তৈরি, নাকি পাথরের তৈরি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করে জানিয়ে দিলেন, নবী হে আপনি জানিয়ে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করে আল্লাহ জানিয়ে দিলেন। কাফেররা আরো প্রশ্ন করলো, মুহাম্মদ বলো, যেরকম ভাবে আমাদের বংশ পরম্পরা আছে, বলো তোমার রবের পিতামাতা কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করে জানিয়ে দিলেন, নবী হে আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আল্লাহ অমুখাফিকি, আল্লাহ তাআলা কারো মুখাফিকি নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক কারো থেকে তিনি জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাকের কোনো সন্তান নেই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহ পাকের কোনো বংশ পরম্পরাও নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে জবাব দিলেন যে আল্লাহ পাকের বাপদাদার কথা জিজ্ঞাসা করো, তো তার কোনো, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, তার কোনো সন্তান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবেক দান করছেন, আকল দান করছেন, যে আল্লাহ আমাদেরকে সত্য ধর্মের অনুসারী আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। নি'মাতুল আকীদা, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক আকীদার অনুসারী বানাইছেন। অনেক ভ্রান্ত আকীদা আছে। হিন্দুরা মূর্তির পূজা করে, কিছু মানুষ কবরের পূজা করে, আছে কিনা? মুসলমান আল্লাহর কাছে প্রার্থনা করবে, সন্তান কার কাছে চাইবে? সুস্থতা কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। অনেকে আছে মাজারের কাছে গিয়া বলে, বাবা আরেকটি বারের জন্য ক্ষমতায় নিয়ে দাও, আরেকবার ছেড়ে বসো। আপনারা দেখছেন, বলেন ক্ষমতায় কে বসান? ক্ষমতার থেকে কে নামান? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ক্ষমতার মসনদে বসান, আবার আল্লাহ যখন চান কান ধইরা নামায়া দেন। ঠিক কিনা? কেউ বলে 2041 পর্যন্ত থাকবে, সেরতে নামবো না। সুপার গোলা আডার মতন কেড়ে সেরের মধ্যে এভাবে লাইগে বসে, কিন্তু সময় মতন মহান আল্লাহ কান ধরে গদির থেকে নামিয়ে দেন, ক্ষমতা দেন আল্লাহ। আল্লাহ পাকের অবাধ্য করলে, আল্লাহ পাকের নাফরমানি করলে আল্লাহ ছাড় দেন না। আল্লাহ পাক ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না, সময় মতন ধরেন। এই যে ঘুড়ি আকাশে উড়ে, যখন ঘুড়ির মালিক নাটাই থেকে সুতা ছাড়তে থাকে, ঘুড়ি বলতে থাকে আরামোনা আরামোনা,
গড়ির মালিক যখন নাটাই ধরে টান দেয় মালিকের হাতে চলে আসে। তে মানুষও 2 দিনের ক্ষমতা নিয়ে বাহাদুরি করে। মানুষ টাকার গরম, গাড়ির গরম, বাড়ির গরম, গরমের অভাব নাই, কিন্তু সময় মতন মহান আল্লাহ টান দেন। আল্লাহ কি করেন? সময় মতন টান দেন। আবার আল্লাহ তাআলা কাউকে ক্ষমতায় রেখে বেইজ্জত করেন। ফেরাউন ক্ষমতায় ছিল, কিন্তু আল্লাহ পাক সুবানি দিলেন ক্ষমতায় রাইখা। নমরুদ মসনদে থাকা অবস্থায় জুতার পিড়া খায় মরছে, ইতিহাস পড়ে। এই জন্য কোনো বিষয়ের জন্য অহংকার না করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নি'মাতুল আকল, এই আকল কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে আল্লাহ সবচেয়ে বেশি সম্মানিত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন আমি বনি আদমকে সবচেয়ে বেশি সম্মানিত করেছি। যদি কেউ নিজের সম্মানটা না বুঝে, হওয়ার কথা ছিল সবাই তাকে ভালোবাসবে, ভালোবাসার বদলতে সে ঘৃণা দিয়ে জীবনটাকে বসছে। এরকম জীবন গঠন করছে যে মানুষ ভালোবাসবে, মহাব্বত করবে, এর পরিবর্তে মানুষ ঘৃণা করছে। কিসের কারণে? কর্মের কারণে। মানুষের কর্মের কারণে মানুষের ইজ্জত বাড়ে, ভালো কর্মের কারণে। আবার মন্দ কর্মের কারণে মানুষের ঘৃণা তার প্রতি সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লিবাস নামক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করছেন। পোশাক এটা কার দেওয়া? জবান খুলে বলুন। পবিত্র পোশাক পরিধান করা, শুধু বেশি দামের কাপড় পরিধান করলেই শুধু হয় না। অনেকে আছে বেশি দামি পোশাক পরে কিন্তু পোশাক নাপাক, ওই পোশাকের কোনো দাম নাই, আছে না? দাঁড়ায় পেশাব করে, আসেনি এরকম? পোশাকটা যদি কম দামিও হও, তাহলে ওই পোশাকটা পবিত্র হওয়া, পাক সাফ হওয়া। পবিত্র পোশাক আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করছেন। এই নিয়ামতগুলোর মধ্যে 2টা নিয়ামতের কথা বলছিলাম, সবচেয়ে 2টা নিয়ামত বড় নিয়ামত। সেই 2টা বড় নিয়ামতের নাম কি? সুস্থতার নিয়ামত, আর একটা হলো অবসর সময়। অসুস্থ হলে বোঝা যায় যে এই সুস্থতা এটা কত বড় নিয়ামত ছিল। এই জন্য আমরা সুস্থ অবস্থায় মসজিদে এসে নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন ইলম নামক নিয়ামত দান করছেন। এই যে ইলম, জ্ঞান, এটা কার দান? আল্লাহ ইচ্ছা করলে পাগল বানাইতে পারতেন, আল্লাহ পাক ইচ্ছা করলে অন্ধ বানাইতে পারতেন, আল্লাহ পাক ইচ্ছা করলে বধির বানাইতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে বোবা বানাইতে পারতেন, আল্লাহ পাক ইচ্ছা করলে ল্যাংড়া বানাইতে পারতেন কিনা? কিন্তু আল্লাহ তাআলা ল্যাংড়া বানান নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ বানান নাই, বধির বানান নাই, বোবা বানান নাই, পাগল বানান নাই। এই জন্য এই নিয়ামতগুলোর শুকর আদায় করা। মসজিদের ইমাম, যোগ্য আলেম পাওয়াটা এটা নিয়ামত। শহরের মধ্যে উলামায়ে কেরাম মওজুদ থাকা, বিদ্যমান থাকা, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। শহরের মধ্যে মসজিদ থাকা, মাদ্রাসা থাকাটা এটা নিয়ামত। উলামায়ে কেরাম, এটা যে কত বড় নিয়ামত। অনেক রাষ্ট্র আছে 5 কিলো 10 কিলোর মধ্যে কোনো মসজিদ নাই, কোনো আলেম খুঁজে পাওয়া যায় না যাদের কাছ থেকে মাসলা মাসাইল জিজ্ঞাসা করবেন, কোরআন শিখবেন। কিন্তু আমাদের এই শহর মসজিদের শহর, উলামায়ে কেরামের শহর, এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। এগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত।
যে উস্তাদকে সম্মান করা, কদর করা। এই উলামায়ে কেরামকে সম্মান করবেন। আপনাদেরকে এই কথা বলতেছি না, আমি আপনাদের মসজিদের ইমাম, আমাকে খুব সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। আমি বলতেছি উলামায়ে কেরামকে সম্মান করবেন। সম্মান করলে আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দিবেন, ইজ্জত বাড়িয়ে দিবেন। নবীরা হইলেন, উলামায়ে কেরাম হইলেন ওয়ারেস নবী, নবীদের ওয়ারেস। কিয়ামত পর্যন্ত নবী আসবে না, সাহাবী আসবে না, আবু বকর পাইবেন না, উমর পাইবেন না, উসমান পাইবেন না, আলী পাইবেন না, সাহাবায়ে কেরামের মুবারক জামাত পাইবেন না, তাবিঈদের মুবারক জামাত পাইবেন না। হাল জামানায় যে সমস্ত আহলে দিল বুজুর্গ উলামায়ে কেরাম আছেন, এদের সান্নিধ্যে যে দিন শিক্ষা করা, তাদেরকে মনে প্রাণে ভালোবাসা, মুহাব্বত করা। উলামায়ে কেরাম হইল জমিনের জন্য সৌন্দর্য। উলামায়ে কেরাম যদি জমিনে না থাকতো, মানুষ হাইওয়ান জানোয়ারের মতন হয়ে যাইত। দিন কি বুঝতো না, শরীয়ত কি বুঝতো না, আল্লাহ চিনতো না, রাসূল চিনতো না। এই জন্য উলামায়ে কেরাম হইল আমাদের জন্য, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ তাআলার কাছে 4টা নিয়ামত চাওয়া। কয়টা নিয়ামত? আলোচনা শেষ করে দিচ্ছি। 4টা নিয়ামত আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। যে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি তার দোয়ার মধ্যে 4টা নিয়ামত আল্লাহ তাআলার কাছে চেয়েছেন। 1 নম্বর হইল লিসানান যাকিরা, জিকিরকারী জিহ্বা, জিকিরকারী জিহ্বা। 2 নম্বর হইল কলবান শাকিরা, কৃতজ্ঞ অন্তর। 3 নম্বর হইল বদনান সাবিরা, ধৈর্যশীল দেহ। 4 নম্বর হইল নেককার স্ত্রী। 4 নম্বর কি? নেককার স্ত্রী। এটা দুনিয়া আখিরাত উভয় জাহানের জন্য, উভয় জগতের জন্য কল্যাণকর। আর 4টা বস্তু থেকে, 4টা জিনিস থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইছেন। 1 নম্বর হলো এমন সন্তান, যে সন্তান পিতামাতার উপরে সে সাইয়্যদ বনে, অর্থাৎ সে পিতামাতার উপরে নেতা হয়, পিতামাতাকে শাসন করে। এরকম সন্তান আছে না? ওরকম সন্তান থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়া। একটা হলো সন্তান, আর একটা হলো শয়তান। সন্তান যেন শয়তান মার্কা না হয়, এটা থেকে আল্লাহর কাছে প্রার্থনা করা, যে আল্লাহ এরকম সন্তান দিও না। 2 নম্বর হইল এরকম স্ত্রী, যে স্ত্রী বার্ধক্য আসার আগেই বৃদ্ধ বানিয়ে ফেলে, অর্থাৎ এরকম ভাবে পেরেশানি দিতে থাকে, এটা আনো ওটা আনো, একের পর একটা পেরেশানির উপর রাখে। এরকম স্ত্রীর থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া। 3 নম্বর হলো এমন সম্পদ থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া, যে সম্পদ পরকালে আযাবের কারণ হবে। 4 নম্বর হইল এরকম প্রতিবেশী, যেই প্রতিবেশী কষ্ট দেয়, এরকম প্রতিবেশীর থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, যে আল্লাহ তাআলার সর্ব হালতে আমরা জিকির করব।